আমি কোনো বিশাল বড় কুক না, বাট এই চিংড়ি মাছগুলো রান্না করব প্রচন্ড শর্ট টাইমে। তাই এখানে আমি রসুন নিয়েছি। এই লঙ্কাগুলো শুকনো লঙ্কা, বাট এমনি নর্মাল শুকনো লঙ্কার সাথে গুলি ফেলে হবে না, প্রচন্ড ঝাল। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। নুন আর চিনিকে একই রকম দেখতে, যেমন সব মানুষই একই রকম মোটামুটি দেখতে হলেও মানুষ ভিন্ন হয়, তেমন নুন আর চিনির মধ্যে বিস্তর তফাৎ। মানে নারকোল অতটা অ্যাভেলেবেল না, বাট নারকোলের চিপস পাওয়া যায় বেশ ভালো। কালো সর্ষে আর লবঙ্গ আর দারচিনি, আর এই লবঙ্গ তো এইটা ছিল, এটা এলাচ। মানে আমি কত বড় কুক তার প্রমাণ পাচ্ছেন যে ওইটা বলতে গিয়ে এটা বলছি। আর এখানেও আরেকটা সর্ষে বাটা আছে। এই সবগুলো কিভাবে ইউজ করবো দেখাচ্ছি। আর এটা হচ্ছে পেঁয়াজ। চিংড়ি মাছগুলো ভাজার পরে কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেল, এই ব্যাপারটাই বেশ ভালো লাগছে। অনেকে চিংড়ি মাছের সাইজ বড় দেখানোর জন্য কাঠি ঢোকায়, আমার মনে হয় নিজের সাথে এবং খাবার সাথে প্রতারণা করা একদমই ঠিক না। এবার আমি তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে, মানে এই যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে একটু কষাকষি করছি। তারপরে এক এক করে এগুলো দিয়ে দেবো। আমার মনে হয় এগুলো দেখানোর কিছু নেই, যখন ইচ্ছে একটু কষে কষে উঠবে, এক এক করে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আমি প্রচন্ড একটা গরিব কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, আমার চারিপাশে এরকম বাজে মানে এটো প্লেট দেখা যাবে, বিকজ আমি কোনো কুকিং ভিডিও করতে এক্সপার্টাইজ না। কিন্তু হ্যাঁ, এই সবগুলো এক এক করে দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে জাস্ট এর মধ্যে ফেলে দেবেন। ফেলে দিয়ে চুপচাপ করে চলে যাবেন, মোবাইলের রিল দেখবেন, ইনস্টাগ্রামে ঘাটাঘাটি করবেন। পোড়া পোড়া গন্ধ বেরোনোর আগে নামিয়ে পরে খেয়ে নেবেন, ব্যাস রান্না হয়ে গেল। যে আমার রান্নাটার চেহারাটা ঠিক এরকম হয়েছে। আমি উপরে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে জিনিসটাকে একটুখানি ওই রেস্টুরেন্ট মার্কা করার চেষ্টা করেছি। আর একটা ইম্পর্টেন্ট টিপস, আপনার রান্নাটা যত হতকুচ্ছিত, মানে হতকুচ্ছিত তো দেখা হয়, মানে যত জঘন্যই খেতে হোক না কেন, আপনার কাছে যদি ঘি থাকে, আমার কাছে অল্পই আছে, একটু ঘি একটু ছড়িয়ে দিন, তাহলে আপনার মানে রান্নাটার একটা অন্যরকম স্বাদ হবে। ওই মেকআপে যেরকম ব্লেন্ডার ইউজ হয়, সেরকমই রান্নার মধ্যে আমার মনে হয় ঘিটা ইউজ হয়। আমি ব্র্যান্ডটা দেখাবো না, আমাকে পয়সা দেয়নি, আমি কেন ব্র্যান্ড প্রমোট করবো। আপনাদেরকে রান্না দেখাবো বলে প্লেটে ঢেলেছি আর কি, কিন্তু আমি যেটা রান্না করছিলাম সেটার গায়ে প্রচুর লেগে আছে। তাই জন্য এটা একদমই আপনাকে কেউ দেখাবে না, ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা, মানে যারা ভালো কুকিং কন্টেন্ট ক্রিয়েটাররা, কিন্তু আমি দেখাচ্ছি। বিকজ আমি ওটার মধ্যে কায়দা মেরে রাখতে গিয়ে এর গায়ে অনেকগুলো ঝোল নষ্ট হয়েছে, তাই আমি একটু জল দিয়ে একটুখানি ঘি দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। এটা আমি জানি না কেউ করে কিনা, বাট আমি করছি, বিকজ আমি জলটা তো এমনি দিতে পারবো না। জলটা এমনি কাঁচা জল দিলে কেমন লাগবে। তো ওই গরম করে মশলাটা যেটা গায়ে লেগে আছে, এই মশলাটাকে দিলাম আর এই ঘিটাকে একটু গরম করে দিলাম। দেওয়ার পরে যেটা করবো, নাড়াচাড়া নাড়াচাড়া। এবার একটু ওয়েট করবো, ঘিটা গলে গলে এসছে, আলতু করে ছড়িয়ে দেবো চারিদিকে। উফ, ব্যাপক।